হেই সমস্যা এটা তো টাকা ভাই জোরে হেই ব্রো ইয়াপ আমি ভুল না করে থাকলে রিসোর্টের মালিক আপনি রাইট হি ইজ দ্য ওনার আপনি তো কথা বলেন কেন আপনি কাজ করা হচ্ছে আপনার মালিক কাজ করা হচ্ছে আপনার মালিক কথা বলতে পারে না বোবা মালিক হচ্ছেন উপর আল্লাহ আমি শুধু দেখাশোনা করি সরি বস ব্যস্ত এই কই গেল রে ছেলেটা আমরা ছবি দেখি আর এক্সকিউজ মি ম্যাম কারো পারমিশন ছাড়া ক্যামেরার সাবজেক্ট করাটা এটা ডেফিনেটলি ক্রাইম আমি এক্সট্রিমলি সরি আমি না আসলে এত কিছু চিন্তা ভাবনা করে ছবিগুলো তুলিনি আপনাকে জাস্ট দেখছিলাম রান্নার মাথায় আসলে তাই ছবি তুলে ফেললাম আমি তো ফুল ডিফোকাস আমাকে দেখা যাচ্ছে না আমি তো আপনার ছবি তুলি নাই নাইস সুন্দর আপনি তো অসাধারণ ছবি তোলেন আপনি কি প্রফেশনাল নাকি ভাবছি হবো আচ্ছা আচ্ছা ছবিগুলো আপনি মোবাইলে নিয়ে আমাকে একটু অ্যাড করুন প্লিজ। শিওর আমার তো আইফোন নাই অ্যান্ড্রয়েড আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন তাহলে ছবিগুলো ডকুমেন্ট করে পাঠিয়ে দিই কি করছিস সামনেই তো আছে এসএমএস এর দরকার কি গিয়ে কথা বলে হয় মর্নিং কোথায় যাচ্ছেন এই তো একটু সামনে আচ্ছা আমরা যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে জান তাহলে হ্যাঁ না আসলে বলছিলাম যে আমাদেরকে যদি একটু সামনে ড্রপ করে দিতেন আপনি কোথায় যাবেন আপনারা কোথায় যাচ্ছেন আমি তো সামনে যাচ্ছি তাহলে তো আপনারা যে সামনে যাচ্ছেন ওটা একটু আগে আমরা নামবো নিয়ে যাই থ্যাংক ইউ কেন আমার পছন্দ একটা জায়গায় নিয়ে আসি আপনার ফেসবুক আইডিটা একটু যদি দিতেন জি আমি ফেসবুক চালাই না ওকে তাহলে ইনস্টাগ্রামটাও দেন জি আমি ইনস্টাগ্রাম চালাই না হোয়াটসঅ্যাপ তো নিশ্চয়ই আছে জি না না টিকটক আরে আপনি সুজিতা ও হ্যাঁ হ্যাঁ সুচিতা সুচিতা হাই ঠিক আছেন আপনি ও ব্যাগটা ব্যথা আছে ও এটা আপনার জন্য এগুলো কি ফ্লাস্কে আদা আর গরম পানি আছে যেটা খেলে আপনার পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বস আমি কি একটু ওভার অ্যাক্টিং করে ফেলতেছি ওভার একটু বুঝো নর্মালি দাঁড়াও সামনে হাত সামনে হাত গুড মর্নিং কোথায় যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছেন সামনের দিকে তাহলে চলেন একসাথে যাই না আচ্ছা কি আমরা হেঁটে চলে যেতে পারবো না পায়ে হেঁটে এত বড় জায়গা শেষ করতে পারবেন না ওঠেন একসঙ্গে যাই আর আপনার বাবা মা নেই আই এম সরি ওকে আপনার আমি তো নিশ্চয়ই কেউ আছে এখানে নীলিমা আছে আমি সবকিছু নীলিমাকে ঘিরে নীলিমা আমার রিসোর্ট নীলিমা রিসোর্ট নীলিমাকে অনেক ভালোবাসেন না বলতে পারে ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয় আমার ক্ষেত্রে না কেন আমার ভালোবাসা হচ্ছে নীলিমা নীলিমা রিসর্ট তো আমার কাছে নীলিমা একটা ইমোশনাল একটা গল্প আমি যখন ছোট ছিলাম তখন আমি রিসোর্টে কাজ করতাম আমার কাজ ছিল গেস্টদের ব্যাগ আনলোড করা স্যার আসসালামু আলাইকুম জাফলং গ্রিন রিসোর্টে আপনাকে স্বাগত স্যার সব ঠিক আছে কোনো অসুবিধা নেই সব গুছাই রাখছি আমি চলেন স্যার স্যারের ব্যাগগুলো গুছাই না বাবা আসেন স্যার তোমার নাম কি? আমার নাম মিনাস। তুমি এগুলো নিচ্ছ কেন? এটা তো আমার কাম। তুমি স্কুলে যাও না? না আমি এটা করেই খাই। নীলিমা এদিকে আসো মামুনি। আসি। এখন কি তোমার কোনো কাজ আছে? না আমার কোনো কাজ নেই আমার এখন আরামে তাহলে তোমাকে এখন পড়াই পড়ালা জানি না এই যে তোমাকে পড়াবো তুমি ওরা পড়াবা হ্যাঁ নীলিমা কি করছো এখানে? ওকে পড়াচ্ছি তোমার মেয়েকে পুরো রিসোর্ট খুঁজে বেড়াচ্ছে, ও এখানে এসে কি করছে? মামনি চল তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের ফিরতে হবে বাবা আর কয়েকদিন থাকি কেন বাবার অনেক কাজ পড়ে আছে না আমি যদি চলে যাই তাহলে ওকে পড়াবে কে মামনি তুমি কি চাও ও পড়াশোনা করুক হ্যাঁ আমি চাই অনেক বড় হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওর পড়াশোনার ব্যবস্থা করছি এখানে 2 লাখ টাকা আছে ওর পড়াশোনা এবং থাকা খাওয়ার সমস্ত খরচ এখান থেকে বহন করবে নীলিমার সাথে যোগাযোগ এখনো আছে কি আপনার না ওটাকে অনেক খুঁজেছি কোথাও পাই না নীলিমার বিষয়ে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে নীলিমা আমি জানি না তুমি কোথায় আছো তোমাকে তোমার মনে আছে কিনা আশা করি ভিডিওটি তুমি দেখছো যদি না দেখে থাকো তাহলে নীলিমার কোনো বন্ধু বান্ধব কেউ যদি ভিডিওটি দেখেন প্লিজ নীলিমাকে জানাবে সেই রিসোর্টে আমি সময় লাগেজ টানতাম
কেউ এসে বিরক্তি নয় দিচ্ছে শুধুমাত্র ওর কারণে। যদি খুঁজে না পান, তোমার অপেক্ষা করতেই থাক। নিহাত ছোটবেলা থেকে নীলিমাকে ভালোবাসে। বলস নাই কেন যে তুই সুচিতা না তুই নীলিমা? আরে বলো তো, আমি যদি এখন বলে দিতাম তাহলে কেমন মজা আছে? তুই বোঝা যাবর রে সেই বাড়িটা ভাঙ্গা গে